এই ভিডিওতে ত্রিপুরার বিদ্যাজ্যোতি স্কুলগুলির ক্লাস 8-এর ম্যাথ এক্সারসাইজ হচ্ছে 8.1-এর সমাধান করব। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ, প্রথমে যে কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 1-এর মধ্যে রয়েছে এড দ্য ফলোয়িং বলে এখানে দেওয়া রয়েছে কোয়েশ্চেনগুলো। তো প্রথমে এখানে আমি কোয়েশ্চেনটাকে তুলে নিচ্ছি আর তারপর সমাধান দেখাচ্ছি। আর তার যে তোমাদের ইন্ট্রোডাকশন ভিডিওটা তোমরা দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোয়েশ্চেনগুলি মানে কিভাবে সলভ করতে হয়। আর এখানে তো এমনিতে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এগুলি কিভাবে সমাধান করতে হয়। তো এটা হচ্ছে সি এ মাইনাস এবি। আমরা ফার্স্ট কোয়েশ্চেনটার এই ফার্স্ট রোমান ওয়ানটার আমরা এখানে লিখছি, এটার কিভাবে সমাধান করতে হয় দেখাবো এখানে। তো এখানে বলা হয়েছে এড দ্য ফলোইং, তো আমাদেরকে এড করতে হবে। আর এড এর করতে হচ্ছে আমাদের যোগ করতে হবে, এটা তোমরা নিশ্চয়ই জানো, ক্লাস 8-এ উঠে গিয়েছো। এবার হচ্ছে আমরা যেখানে যেখানে ক্ষমা দেখতে পাচ্ছি, এই যেখানে ক্ষমা ব্যবহার করা হয়েছে কোয়েশ্চেনের মধ্যে, সেই ক্ষমার জায়গাতে আমরা যোগ করব। যেমন আমাকে যদি বলা হতো এমনভাবে যদি একটা জায়গায় বলা হয় যে 2,3, হচ্ছে 1 ধরে নাও, এগুলাকে যোগ করো, এই এক একটা হচ্ছে সংখ্যা, এগুলোকে যোগ করো, তাহলে আমরা কি করতাম 2 + 3 প্লাস হচ্ছে 1 যদি করি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 6। মানে এই যে 2 একে হচ্ছে 3 আর এই 3 মিলে হচ্ছে 6, 3 3 6 হয়, তাই এর জন্য 6 এখানে হয়েছে। তো এইভাবেই এগুলাকেও অ্যাড করার সময় আমরা প্লাস লিখতে হবে আমাদেরকে। লিখলাম, এই জায়গাতে আমরা কমার জায়গাতে চলে এসেছি, এটা লেখা কমপ্লিট। তো এবারে হচ্ছে এখানে প্লাস বসাবো, তারপর হচ্ছে বিসি, তারপর হচ্ছে মাইনাস সি এ, আবার হচ্ছে এখানে কমা দেওয়ার রয়েছে, তাহলে এখানে হচ্ছে প্লাস সি এ মাইনাস হচ্ছে এ বি লিখে দিলাম। এবারে আমরা দেখে নেই, প্রথমে রয়েছে এখানে এবি। এবি দেখো এখানে রয়েছে সে কোনো কিছু সিম্বল নেই, মানে রয়েছে সে কিন্তু প্লাস, এখানে সিম্বলটা রয়েছে প্লাস, তাহলে এখানে প্লাস আর এখানে দেখতে পাচ্ছি মাইনাস। তো প্লাসে আর মাইনাস হলে সেখান থেকে চলে যায়, সেটা কিভাবে চলে যায় কারণটা আমি বলছি। যেমন ধরে নাও 2 রয়েছে, এবার আমি যদি -2 করি, তাহলে 2 থেকে 2 চলে গেলে শূন্য থাকবে, কোনো কিছু নেই। এখানে এই সংখ্যাটার সামনে কোনো কিছু সিম্বল নাই, মানে হচ্ছে প্লাস রয়েছে, কোনো কিছু সিম্বল নেই মানে তার সামনে হচ্ছে প্লাস রয়েছে। তাই এর জন্য 2 থেকে 2 চলে গেলে যেমনটা 0 হয়, সেম এখানেও এটা হচ্ছে প্লাসে রয়েছে আর এই জায়গাটা হচ্ছে মাইনাসে রয়েছে। তাহলে এবি থেকে এবি চলে গেলে কোনো কিছু নেই, তাহলে আমরা কোনো কিছু লিখবো না। এদিকে হচ্ছে বিসি, আর তোমাদের যদি একটু ইজি করতে হয় তাহলে এগুলাকে কেটে দিতে পারো, মানে কেটে দেওয়াটা কিন্তু হচ্ছে কোনো নিয়মের মধ্যে পড়ে না, বা সেটা কাটা কিন্তু কোনো নিয়ম না। তারপর হচ্ছে যে এই পার্টগুলো আমার কমপ্লিট হয়ে গেছে করা, তাই এর জন্য আমি কেটে দিলাম। এবার হচ্ছে বিসি, এখানে মাইনাস এখানে প্লাস রয়েছে, তো এই বিসি থেকে যদি এই বিসি চলে যায় তাহলে কোনো কিছু নেই। আবার হচ্ছে এটা প্লাসে রয়েছে, এটা মাইনাসে রয়েছে, তো প্লাস থেকে মাইনাস চলে গেলে কোনো কিছুই নেই। তাহলে এখানে যা পেলাম কোনো কিছুই রইল না, তো এখানের মধ্যে আমরা শূন্য বসাবো, মানে হচ্ছে 0 বসালাম। এবার হচ্ছে রোমান 2 এর সমাধান করবো। এখানে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার, আমরা এটার সমাধান করব। এবার হচ্ছে আমি তোমাদেরকে একটা পোস্ট করে আমি দিয়েছিলাম যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তোমাদের প্রয়োজন কিনা, যদি প্রয়োজন হয় তাহলে আমি সিরিয়াল ওয়াইজ এক একটা ক্লাসের ম্যাথগুলো কন্টিনিউ করে যাব ঠিক আগের মতো। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কমা এখানে হচ্ছে সি মাইনাস এ প্লাস এ সি, এই যে লাস্ট যেটা কোয়েশ্চেন রয়েছে, এই যে 2 নম্বর কোয়েশ্চেনটা আমরা এখানে তুলে নিলাম। এবারে এই রয়েছে এইভাবে কমার জায়গাতে আমরা প্লাস করবো, কারণ হচ্ছে আমাদের বলা হয়েছে অ্যাড দ্য ফলোইং, অ্যাড মানে হচ্ছে যোগ করা, ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি প্লাস এ বি, এ বি, তারপর হচ্ছে প্লাস প্লাস লিখে আমরা হচ্ছে বি মাইনাস সি প্লাস প্লাস হচ্ছে বিসি, তারপর হচ্ছে কমার জায়গাতে আমরা চলে যাচ্ছি, তো প্লাস বসাবো সি মাইনাস এ প্লাস এসি লিখে দিলাম। এবারে আমরা দেখব কোনটি থেকে কোনটি যাচ্ছে। আমরা এখানে এ দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখে নেবো আর কোথায় এ রয়েছে, এখানে এ রয়েছে, তাহলে এটা প্লাসে রয়েছে এটা মাইনাসে রয়েছে, এই দুটি ক্যান্সেল হয়ে যাবে, মানে এ থেকে এ চলে গেল, কোনো কিছু নেই। তারপর হচ্ছে মাইনাস বি, এখানে হচ্ছে প্লাস বি, তো বি থেকে বি চলে গেলে কোনো কিছু নেই। এবার হচ্ছে এ বি, এ বি এখানে রয়েছে, এ বি আর এখানে কোথাও নেই, তার মানে আমাকে এ বি লিখতে হবে পরের লাইনে, কেননা এ বি রয়েছে।
এবি মাইনাস সি, মাইনাস সি এখানে দেখতে পাচ্ছি প্লাস সি, তাহলে মাইনাস সি প্লাস সি থেকে চলে গেলে কোনো কিছু নেই, লেখারও কোনো কিছু প্রয়োজন নেই। আর যা রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্লাস বিসি রয়েছে, প্লাস বিসি লাস্ট আমরা দেখতে পাচ্ছি এটা রয়েছে, তো সিসি এখানে ক্যান্সেল, সেগুলো চলে গিয়েছে, কোনো কিছু নেই। বিসি আর রয়েছে এসি, প্লাস এসি। তো এইভাবে এটাও কমপ্লিট। এবার রোমান 2, এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে রোমান 3টা দেখে নেব, এটা এখানে আনসার কমপ্লিট। আমরা পরবর্তী কোয়েশ্চেনটা এখানে তুলে নেব, দেখে নাও। পরবর্তী কোয়েশ্চেন নাম্বারটা হচ্ছে রোমান 3। রোমান 3তে রয়েছে 2p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 3p কিউ প্লাস 4 কমা দেওয়া রয়েছে, তারপর হচ্ছে 5 প্লাস 7p কিউ মাইনাস 3p স্কোয়ার কিউ স্কোয়ার রয়েছে ইজ ইকুয়ালস টু। ঠিক একইভাবে আগের অঙ্কগুলোর মতোই আমরা যাব 3p কিউ প্লাস 4, কমার জায়গাতে আমরা প্লাস ইউজ করব, কারণ হচ্ছে যোগ করার জন্য বলা হয়েছিল আমাদেরকে, প্লাস 7p কিউ মাইনাস 3p স্কোয়ার কিউ স্কোয়ার। পুরোপুরি এখানে এটা কমপ্লিট। এবারে দেখবো আমরা কি অ্যাড করা যাচ্ছে, কি বিয়োগ করা যাচ্ছে, কি মাইনাস করা যাচ্ছে। প্রথম হচ্ছে 2p স্কোয়ার কিউ স্কোয়ার, আমরা দেখে নেবো আর পি স্কোয়ার কিউ স্কোয়ার কোথায় রয়েছে, এখানে নেই, এখানেও নেই, এখানেও নেই। লাস্ট এখানে এসে আমরা দেখতে পেলাম যে 3p স্কোয়ার কিউ স্কোয়ার রয়েছে, কিন্তু এটা হচ্ছে মাইনাসে, এটা হচ্ছে প্লাসে। এখানে হচ্ছে একটি সংখ্যা বা একটি পদ যদি এখানের মধ্যে থাকে প্লাসে, অপরটা যদি সেম সেম থাকে, তার ভেরিয়েবলগুলো বা চলকগুলি ভেরিয়েবলই বলা হয়, তো ভেরিয়েবলগুলি যদি সেম সেম হয় তাহলে এইগুলোর মানটা কমবে বাড়বে। এবার হচ্ছে একটা প্লাস একটা মাইনাস হলে ভ্যালুটা কমে যাবে, কিন্তু বড় সংখ্যার সিম্বলটা থাকবে। বড় সংখ্যা কোনটা, 2 না, এখানে হচ্ছে 3, তাহলে 3 যে সামনের সিম্বলটা রয়েছে সেটা থাকবে। যখন সময় একটা প্লাস অপরটা হচ্ছে মাইনাস হবে তখন সময় এমন হয়, এটা প্লাসে রয়েছে কোনো কিছু নেই মানে প্লাস, আর এটা হচ্ছে রয়েছে মাইনাস, তাই এর জন্য। তো এখানে 3টে থেকে 2টি চলে গেলে একটি, আর একটির জন্য এক লেখার কোনো প্রয়োজন হয় না, পি স্কোয়ার কিউ স্কোয়ার লিখতে হয়। কেন এক লেখার প্রয়োজন হয় না, যদি সেটা কেউ কোয়েশ্চেন করে থাকে তাহলে আমি তাকে বলবো এইভাবে, আমরা যদি কখনো এমন লিখি যে 8 যদি আমরা লিখি, আর 8কে যদি আমি এরকম লিখি যে 8 1 যা 8, সামনে ইন্টু 1 যদি দেওয়া থাকে, তাহলে এই 1টার কিন্তু এখানে ভ্যালু নেই, সেটা লেখার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে 8 1 যা 8। ঠিক একইভাবে হচ্ছে আমরা যদি পি স্কোয়ার কিউ স্কোয়ারের সঙ্গে 1 লিখি তাহলে সেটা গুণে থাকে, কোনো কিছু রয়েছে এখানে গুণে, আর যদি এখানে আমরা 1 লিখি বা না লিখি তাহলে হচ্ছে একই কথা, তাই এর জন্য আমাদের লেখার প্রয়োজন নেই 1টা এখানে। তো এখানে হলো 2টি চলে গেল 3টি থেকে, আর মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার রয়ে গেল। তারপর হচ্ছে মাইনাস 3p কিউ, আমরা দেখবো আর কোথায় পি কিউ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে পি কিউ রয়েছে, আর এখানে হচ্ছে একটা মাইনাস একটা হচ্ছে প্লাসে রয়েছে। এবার বড় সংখ্যা যেটা সেটা হচ্ছে প্লাসে, আর উপরটা হচ্ছে মাইনাস রয়েছে, সেটা হচ্ছে ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যার সিম্বলটা বসবে। এবার প্লাসের একটি পদ প্লাসের, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে রয়েছে মাইনাসে, তাহলে ভ্যালুটা কমে যাবে। তো এখানে হচ্ছে 3 চলে যাবে 7 থেকে, তো থাকবে শুধু 4, তো হচ্ছে পি কিউ থাকবে সঙ্গে, আর হচ্ছে প্লাস প্লাস আমরা লিখতে পারি কারণ হচ্ছে প্লাসে প্লাসে বাড়বে, এখানে সেম সেম সিম্বল রয়েছে, আর শুধুমাত্র এখানে নাম্বারগুলো রয়েছে, কোনো চলক টলক কোনো কিছু নেই, মানে ভেরিয়েবল তাদের সঙ্গে নেই আর কি। তো 4 আর 5 মিলে হচ্ছে 9, তো 9 এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে হচ্ছে এটা কমপ্লিট আমাদের কোয়েশ্চেন নং রোমান 3। এবার যে আমরা কোয়েশ্চেন নাম্বার 4টাকে সমাধান করব, তার আগে এটাকে এখানে তুলে নিচ্ছি। দেখো এখানের মধ্যে হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তারপর হচ্ছে কমা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, কমা হচ্ছে এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর তারপর হচ্ছে এখানে রয়েছে এই যে এগুলা প্লাস নয়, এখানে হচ্ছে এগুলা কমা দেওয়া থাকবে 2lm, এলটাকে একটু এইভাবে লিখতে হবে নয়তো 1 মনে হবে, প্লাস
টু এম এন প্লাস হচ্ছে টু এন এল, এইভাবে লিখতে হবে। এবার হচ্ছে যেহেতু অ্যাড করার জন্য বলা হয়েছে তাহলে আমরা অ্যাড করব, তো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, কমার জায়গাতে প্লাস ইউজ করব, এম এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন, এই কমা রয়েছে তাই এখানে প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস টু এল এম প্লাস টু এম এন প্লাস টু এন এল, এই পুরো হচ্ছে পার্টটাকে এখানে লিখে দিলাম। সবটির জায়গাতে হচ্ছে প্লাস প্লাস থাকবে। এবার হচ্ছে প্রথমেই আমাকে যেটা লক্ষ্য করতে হবে যে এখানের মধ্যে রয়েছে দেখো এল স্কোয়ার, এল স্কোয়ার এখানে রয়েছে আর আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে, তাহলে দুটি রয়েছে, তাহলে আমাকে প্রথমে লিখতে হবে টু এল স্কোয়ার। টু কিসের জন্য, এখানে হচ্ছে একটি এখানে হচ্ছে একটি, টু এল স্কোয়ার প্লাস রয়েছে প্লাস রয়েছে তাই এর জন্য প্লাস। এবার হচ্ছে এম স্কোয়ার দুবার রয়েছে, তাহলে টু এম স্কোয়ার এখানে আমরা অ্যাড করছি তাই এর জন্য, এখানে এন স্কোয়ার তাহলে প্লাস এন স্কোয়ার। তারপর হচ্ছে এল আমরা লিখে ফেলেছি, এন লিখে ফেলেছি, লাস্ট হচ্ছে আমাদের এই জায়গাটা যেমন রয়েছে আমরা তেমন রেখে দেবো, কেননা এই জায়গাটাকে আর কোনো কিছু করা যাবে না, কারণ হচ্ছে তাদের ভেরিয়েবলগুলোকে একটু লক্ষ্য করলেই আমরা বুঝতে পারি এক একটার হচ্ছে আলাদা আলাদা, এটা হচ্ছে এল এম, এটা হচ্ছে এম এন, এটা হচ্ছে এন এল, এগুলাকে কারোর সাথে প্লাস করা মাইনাস করা যাবে না। আর এখানে হচ্ছে এন স্কোয়ার এখানে টু হওয়ার কথা ছিল, যেটা আমি লিখিনি, কিন্তু টু এন স্কোয়ার হবে, দুটি রয়েছে তাই এর জন্য লিখে দিলাম। এবার প্রতিটার সামনে দেখো টু রয়েছে, প্রত্যেকটির সামনে হচ্ছে টু টু রয়েছে, তাহলে আমরা টুকে কমন নিতে পারি, আমরা সামনে নিয়ে আসতে পারি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন এন স্কোয়ার প্লাস এল এম প্লাস এম এন প্লাস এন এল, এই হচ্ছে আনসার, এখানে হচ্ছে আনসার, এটা কমপ্লিট, এটাকে আর কোনো কিছু করা যাবে না। এবার আমরা 2 নম্বর কোয়েশ্চেনের সমাধানের মধ্যে চলে যাব। তো এগুলো এখানে কমপ্লিট, দেখতে পেয়েছো এখানের মধ্যে কিভাবে আমাদের করতে হয়েছে, এখানে এগুলো কমপ্লিট। এবার হচ্ছে আমরা নাম্বার 2-তে চলে যাব। নাম্বার 2-তে রয়েছে সাবস্ট্রাক্ট করার জন্য, এখানে দেখতে পাচ্ছ সাবস্ট্রাক্ট, এগুলাকে আমরা বিয়োগ করতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে। তো প্রথমে রয়েছে যে কোয়েশ্চেনটা বইতে রয়েছে সেটা আমি এখানে আর তুলছি না, একটা কথা এখানে লক্ষ্য করো, ইংরেজিতে কিছুটা উল্টো হয়, কিভাবে হয় সেটা আমি বলি। প্রথমে রয়েছে সাবস্ট্রাক্ট 4a minus 7ab plus 3b plus 12 from 12a minus 9ab plus 5b minus 3। ইংরেজিতে বলা হয়েছে এটার থেকে তাকে বিয়োগ করো, বাংলায় বলতাম আমরা 12a minus 9ab plus 5b minus 3 থেকে এতকে, অর্থাৎ হচ্ছে 4a minus 7ab plus 3b plus 12 কে বিয়োগ করো, আর এখানে বিয়োগ করো কথাটা সামনে রয়েছে, ফ্রম রয়েছে, তারপর বলা হয়েছে এটা, মানে ওইটার থেকে এটাকে বিয়োগ করার জন্য বলা হয়েছে। তো আমি ডাইরেক্ট লিখে নিচ্ছি, দেখে নাও 12a minus 9ab plus 5b minus 3। এবার দেখো যখনই কোনো কিছু আমরা বিয়োগ করব, আমরা এলজেব্রিক এক্সপ্রেশনে এসে বা এই বীজগণিতের মধ্যে এসে আমরা যখনই মাইনাস করব, পরে যদি কোনোটা এইভাবে থাকে, কোনো একটা রাশি থাকে বা এক্সপ্রেশন থাকে, তাহলে সেটাকে হচ্ছে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে 4a মাইনাস 7ab, যদি মাইনাস হয় তবেই কিন্তু এখানে এইভাবে ব্র্যাকেট দিতে পারি, প্লাস হলেও দিতে পারি, কিন্তু প্লাস হলে প্রয়োজন নেই, মাইনাস হলে প্রয়োজন হয়, তাই এর জন্য আমাদের এই ব্র্যাকেটটা লাগবে যখন সময় আমরা হচ্ছে সাবস্ট্রাক্ট বা মাইনাস করব তখন সময়, এইভাবে আমরা লিখে নিলাম। এবার হচ্ছে দেখো 12a মাইনাস 9ab প্লাস 5b মাইনাস 3, তারপর হচ্ছে মাইনাস, আর এখানে কোনো কিছু নেই মানে প্লাস রয়েছে, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস 4a, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 7ab মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস
3b মাইনাস এ প্লাস হচ্ছে -12। এই হচ্ছে পুরো কমপ্লিট। এটা এইবারে দেখো এখানে হচ্ছে কি 12 এর সঙ্গে এ রয়েছে, এইভাবে আর কোন কোন সংখ্যার সঙ্গে এইভাবে এ রয়েছে সেটা লক্ষ্য করবো। প্রথমে 12 এখানে আর দেখতে পাচ্ছি আমি এখানে রয়েছে, আর কোথাও নেই। তাহলে সেম সেম ভেরিয়েবল যারা রয়েছে তাদের সঙ্গে সেই সম্পর্কটাকে করতে হবে। এখানে রয়েছে কি কোনো কিছু নেই মানে প্লাস, আর এখানে রয়েছে মাইনাস, ভ্যালুটা কমে যাবে। তো 12 থেকে 4 চলে গেলে 8a, বড় সংখ্যার সাইন প্লাস, তাই এর জন্য এখানে প্লাস রয়ে গেল। নয়তো এখানে যদি মাইনাস হতো এখানে প্লাস হতো, তাহলে কিন্তু এখানে মাইনাস বসানোর প্রয়োজন ছিল। বোঝা গেল। এইবার হচ্ছে 9ab। এবার ab কোথায় রয়েছে দেখবো, এখানে রয়েছে ab। তাহলে এখানে রয়েছে 7ab, এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে মাইনাসে, একটি প্লাস একটি মাইনাসে রয়েছে, তাহলে ভ্যালুটা কমে যাবে, বড় সংখ্যার সাইনটা বসবে, 9 বসবে। 9 থেকে যদি 7 চলে যায় 2ab হবে। এবার হচ্ছে +5b, আর এখানে b দেখতে পাচ্ছি 3b, তাহলে +5b থেকে 3b চলে গেলে +2b, বড় সংখ্যার সাইন প্লাস, তাই এর জন্য প্লাস, একটি প্লাসে একটি মাইনাসে, তাই এর জন্য ভ্যালু কমে গেল তার। এবার হচ্ছে এখানে শুধু দেখতে পাচ্ছি -3, এখানে হচ্ছে -12, সেম সাইন রয়েছে, ভ্যালুটা তার বাড়বে। এখানে -12, এখানে 3, তো হচ্ছে -15 হবে। আর এখানে হচ্ছে তার আনসারটাও কমপ্লিট, -15 হবে। যদি প্লাস হতো, এখানে প্লাস হতো, তাহলে +15 হতো। প্লাসেও হচ্ছে বাড়ছে, মাইনাসেও বাড়ছে, তবে ঋণাত্মকে বাড়ছে। এতটুকু পর্যন্ত কমপ্লিট। এবার হচ্ছে আমরা বি নাম্বারটার সমাধান করে নেব। একইভাবে প্রথমটা যেভাবে আমরা পড়েছিলাম, সাবস্ট্রাক্ট 3xy প্লাস 5yz minus 7zx from 5xy minus 2yz minus 2zx plus 10xyz। তো ওইটার থেকে তাকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখতে হবে 5xy minus 2yz, তারপর হচ্ছে minus 2zx, তারপর হচ্ছে প্লাস 10xyz মাইনাস দিয়ে আমাকে ওই প্রথম পার্টটাকে লিখতে হবে। তো 3xy, তারপর হচ্ছে প্লাস 5yz, আর মাইনাস হচ্ছে 7zx is equal to 5xy minus 2yz minus 2zx plus 10xyz। এখানে হচ্ছে এই মাইনাসটা থাকবে, মাইনাসে প্লাস হচ্ছে -3xy হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে গুণ হচ্ছে 5yz। yz এবার হচ্ছে মাইনাসে প্লাস 7zx, এতটুকু পর্যন্ত কমপ্লিট। এবার হচ্ছে এই যে মাইনাসে প্লাস, সেটা একটা ফর্মুলা আমি অনেক সময় বলেছিলাম, অনেক অঙ্কের মধ্যে, পুরনো যেগুলো আমি সলভ করেছিলাম সেগুলোর মধ্যে। তারপরে বলে দিচ্ছি, দেখে নাও, প্লাসে ইন্টু মাইনাস, মানে আমরা হচ্ছে এতদিন তোমরা যা জেনেছিলে তা হচ্ছে 3 দুগুণে 6, তারপর হচ্ছে 5 দুগুণে 10, এইভাবে করে আমরা গুণটা শিখেছিলাম সংখ্যার সঙ্গে। আর এখানে বলা হচ্ছে এই সিম্বলগুলোর সঙ্গে গুণ হয়, যেগুলো হচ্ছে প্লাস ইন্টু মাইনাস, যদি গুণ হয় তাহলে মাইনাস হয়, যদি মাইনাস ইন্টু প্লাস হয় তাহলে হচ্ছে মাইনাস হয়, আর যদি মাইনাস ইন্টু মাইনাস হয় তাহলে প্লাস হয়, আর প্লাস ইন্টু প্লাস হলেও সেখানে প্লাস হয়। তাহলে দুটি সেম যদি সাইনের গুণ হয় তাহলে প্লাস আসবে, অন্যथा হচ্ছে মাইনাস আসে।
তাহলে এবারে দেখো 5xy, আর কোথায় রয়েছে xy সেটা আমরা দেখব। xy রয়েছে এখানে, তো একটা হচ্ছে প্লাসে একটা হচ্ছে মাইনাসে রয়েছে, কমে যাবে ভ্যালু, তো 3 চলে যাবে 5 থেকে, থাকবে 2xy। আর এখানে রয়েছে প্লাস সিম্বল, তাই এখানেও প্লাস সিম্বলই মনে মনে রয়েছে। এবার দেখব yz, এখানে হচ্ছে yz হচ্ছে এখানে, এখানে রয়েছে আমাদের এখানে রয়েছে আমাদের 5টি, এখানে রয়েছে 2টি, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, ভ্যালুটা বেড়ে যাবে, ঋণাত্মকে বেড়ে যাবে। 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 হয়ে যাবে, 7yz। পরবর্তীতে দেখে নাও 2, এখানে রয়েছে এটা 2zx, এখানে হচ্ছে 7zx, তাহলে একটা হচ্ছে প্লাসে একটা হচ্ছে মাইনাসে, 7 থেকে 2 চলে গেলে হচ্ছে 5 হবে। তো প্লাস কিসের জন্য, বড় সংখ্যা 7 রয়েছে তার সামনে প্লাস, তাই এর জন্য প্লাস। তো এখানে হচ্ছে 5zx। তো তারপর দেখো এখানের মধ্যে এতটুকু পর্যন্ত পার্ট কমপ্লিট। এবার হচ্ছে 10xyz রয়েছে, আর এখানে কিছু নেই, এখানে যা রয়েছে শেষ, তো প্লাস 10xyz, এই হচ্ছে এখানে আনসার কমপ্লিট। এবার হচ্ছে নাম্বার সি, আর সিটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন এই এক্সারসাইজের। তো এখানে কোয়েশ্চনটা দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চনটাকে সেম ভাবে এটার থেকে তাকে বিয়োগ করব। ইংরেজিতে যাকে লাস্টে বলা হচ্ছে তাকে ফার্স্টে নিয়ে এসে সেটার থেকে বিয়োগ করা হয়। আর এখানে কথার মাধ্যমে সেটা বোঝা যাচ্ছে, তোমাদের বোঝার জন্য আমি বলছি। তো এখানে প্রথমে তুলে নিচ্ছি আমি 18 minus 3p minus 11q plus 5pq minus 2pq square plus 5p square q, এতটুকু পর্যন্ত লিখে নিলাম। এবারে যেহেতু আমাকে বলা হচ্ছে মাইনাস করার জন্য, তো এই হচ্ছে আমি কোয়েশনটা তুলে নিয়েছি, যেখানে এখানে পুরো জায়গা হয়নি, তাই এর জন্য মাইনাস দিয়েছি। পার্টটাকে আমার এই ফার্স্ট পার্টটাকে আমার দুভাগে ভাগ করে আমি লিখে ফেলেছি। এবার যে তার সলিউশন করব, তো দেখো ইজ ইকুয়ালস টু 18 শুধু 18 রয়েছে, মাইনাস 3p মাইনাস 11q প্লাস 5pq মাইনাস 2pq স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এই পার্টটা হচ্ছে পুরোপুরি উপরের, এই পার্টটা হচ্ছে নিচের, তো 5p স্কোয়ার কিউ মাইনাস, এবার হচ্ছে এটা বেরিয়ে আসবে, মাইনাস রয়েছে 4p স্কোয়ার কিউ, আর তারপরটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 3p কিউ, এই জায়গাটা হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস 5p কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 8p, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস 7কিউ রয়েছে, মাইনাস মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 10। এখানে রয়েছে দেখো 18, আর শুধু সংখ্যা একমাত্র আমরা যা দেখতে পাচ্ছি তা একমাত্র রয়েছে এখানে 10। তাহলে যাদের সঙ্গে ভেরিয়েবল নেই, কোনো কিছু সংখ্যা, কোনো কিছু মানে হচ্ছে লেটার নেই, তাকে ভেরিয়েবল বলা হয়, যে এখানের মধ্যে পি বা কিউ যে দেখতে পাচ্ছ সেটাকে। তো সেটা ছাড়া হচ্ছে এই একটা সংখ্যা রয়েছে, তাহলে সেখানে আমরা যোগ করে হচ্ছে আমাদের 28 হয়, 28 আমরা লিখে নিলাম। এবার হচ্ছে মাইনাস 3p দেখবো আর কোথায় পি রয়েছে, এখানে আর কোথাও দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি এখানে এসে 8p, 8p হচ্ছে প্লাসে, আর এখানে এটা রয়েছে মাইনাসে, তাহলে 8 থেকে 3 চলে গেলে হচ্ছে প্লাস 5p হবে, বড় সংখ্যার সাইন প্লাস, তাই এর জন্য রয়েছে প্লাস। এবার হচ্ছে মাইনাস 11q, এখানে আর কোথাও কিউ দেখতে পাচ্ছি না, কিউ যা দেখতে পাচ্ছি এখানে 7 এসে, তাহলে যদি এটা হচ্ছে দেখো মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে কিন্তু তার ভ্যালুটা বাড়বে, কিন্তু ঋণাত্মকে বাড়বে, মাইনাস হবে কিন্তু বাড়বে। এখানে হচ্ছে আমরা লিখতে পারি
18 আমরা লিখতে পারি, 18Q। এখানে হচ্ছে 7 আর 1 মিলে হচ্ছে 8, আর এখানে একটা 1 রয়ে গেছে, এখানে শেষ। এবার হচ্ছে 5PQ, এখানে দেখবো আর কোথাও PQ রয়েছে, PQ রয়েছে এখানে এসে, এখানে হচ্ছে 3PQ, আর এখানে হচ্ছে 5PQ মিলে হচ্ছে 8PQ। এবার হচ্ছে রয়েছে এখানে 2 মাইনাস 2PQ², কিউ² কোথায় রয়েছে সেটা দেখবো। আমরা দেখতে পাচ্ছি এখানে এসে এটাও মাইনাস, আর এটা হচ্ছে এখানে মাইনাস রয়েছে, তাহলে বাড়বে। তো -7PQ², জায়গা হয়নি তাই এর জন্য এইভাবে করে এখানে লিখে নিচ্ছি, এইদিকে চলে যাব। তো এতটুকু পর্যন্ত এটা হলো। এবার হচ্ছে এটা দেখব, যেখানে হচ্ছে P²Q থাকবে, এখানে রয়েছে এখানেও রয়েছে দেখতে পাচ্ছি। তো এটা রয়েছে প্লাসে, এটা হচ্ছে মাইনাসে, তাহলে 5 থেকে 4 চলে গেলে হচ্ছে 1, আর 1 হলে একটা লিখতে হয় না, শুধু P² আমরা Q লিখে দেবো। কমপ্লিট, এতটুকু পর্যন্ত কমপ্লিট। আর হচ্ছে এখানে যা রয়েছে সব কিছু কমপ্লিট। আর এখানে রয়েছে দেখো আমাদের পুরোপুরি এখানে সবই কমপ্লিট হয়ে গিয়েছে। তবে তোমাদের যদি বইয়ের আনসারের সঙ্গে যদি তোমাদের মেলাতে হয়, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি, দেখে নাও এখানের মধ্যে যে এই যে লাস্ট যেটা চলক রয়েছে সেটাকে আমরা প্রথমে লিখতে পারি P²Q, এটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে এইভাবে, এবং হচ্ছে -7PQ², আর তারপর হচ্ছে প্লাস 8PQ, মাইনাস হচ্ছে 18Q, প্লাস হচ্ছে 5P, প্লাস হচ্ছে 28। এখানে কোনো কিছু নেই, মানে মনে মনে প্লাস, আর ওই প্লাসটা এখানে এসে বসলো 28। এই হচ্ছে তোমাদের আনসার, কিন্তু এটা কমপ্লিট। তো বোঝা গেল এতটুকু পর্যন্ত যা ছিল। আর এটাকে একটা কিভাবে সাজানো হয়েছে দেখে নাও, P²Q, স্কোয়ারের জিনিসটাকে সামনে নিয়ে আসা হয়, তারপর হচ্ছে কিউ এর উপর রয়েছে তাই এর জন্য স্কোয়ার, তারপর PQ রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে পিটা আমরা নিয়ে আসতে পারতাম, কিন্তু এখানে হচ্ছে 5Pটা এখানে নিয়ে আসতে পারতাম, আর 8টাকে এখানে নিয়ে নিলে সিকোয়েন্সটা সুন্দর হতো। আর তারপর হচ্ছে চলক ছাড়া বা হচ্ছে ভেরিয়েবল ছাড়া যে সংখ্যাটা সেটা একদম লাস্টে লিখলে তবেই সেটাকে সুন্দরভাবে দেখায়। তো এখানে যতগুলো কোয়েশ্চেন ছিল 8.1 সেগুলো কমপ্লিট। আর তোমাদের যদি বিদ্যাজ্যোতি স্কুলগুলির কোনো ম্যাথ প্রয়োজন হয়, বা এইভাবে যদি আমি সিরিয়াল ওয়াইজ সেটাকে আপলোড করি, আর তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবে, তাহলে নিয়মিত সেটাকে কন্টিনিউ করে যাব।